দেখো, নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এই যে শুরু করছি আজকের অনুষ্ঠান, আজকে দেখুন পৃথিবীতে আমরা সবাই চাই যে পাপ মুক্তি হোক, আর সৃষ্টিকর্তা কি করুন, পুণ্য ঐশ্বর্যে পৃথিবীকে, এই ধরা ধামকে তিনি পরিপূর্ণ করে তুলুন। একটা অত্যন্ত শুভ মুহূর্তের মধ্যে থেকে আমরা চলছি। কোন সময়? যেই সময় রথযাত্রা আমাদের হাতছানি দিচ্ছে। জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ বর্ষণ করবার জন্যই পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন, এই মুহূর্তটাকে আমরা বলি। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সোমবার 13 তারিখ, হ্যাঁ, এটা হচ্ছে সোমবতী অমাবস্যা, চতুর্দশীতে আবার তার উপরে। অর্থাৎ ওই যে বলে না যে যখন ভালো দেওয়ার ঈশ্বর একবারে ঢেলে দেন, বর্ষণ করেন তিনি, বাড়ি বর্ষণের মতো। এখন সেটাকে সিঞ্চন করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আসুন, আমরা যারা ভাগ্যবার্তার অংশীদার, ভাগ্যবার্তার পরিবারের অংশ, তারা সবাই এই শুভ সময়ের কিছু অ্যাডভান্টেজ নিই, কিছু সুবিধা নিই। কীভাবে সেটা বিস্তারিত আমি শুনবো পণ্ডিতজির থেকে। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আজকের ভাগ্যবার্তায় উপস্থিত রয়েছেন। স্বাগত জানাবো পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ, সামনে 13 তারিখ যে বিশেষ অমাবস্যা আছে, সোমবতী অমাবস্যা, অর্থাৎ ওই দিন অমাবস্যা হবে, শুরু হবে 6টা 25 সন্ধে, সারাদিন চতুর্দশী থাকবে। অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা দুটোই কিন্তু একই দিনে পাচ্ছি, এবং সোমবার বিশেষ এই দিনে কিন্তু চতুর্দশী। এই জন্যই হচ্ছে সোমবতী অমাবস্যা বলা হয়। এবং এই সোমবতী অমাবস্যায় আমি নিজে তারাপীঠে থাকব। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, 2-1 দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করবেন, কারণ গ্রহদোষ খণ্ডনের জন্য অনেকেই যোগাযোগ করেছেন। এখন কিন্তু প্রায় অন্তিম সময়। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যদি আপনাদের গ্রহদোষ খণ্ডন করতে চান বা সন্তানের গ্রহদোষ খণ্ডন করতে চান, এই দিনে আপনারা আষাঢ় মাসের এই বিশেষ অমাবস্যা, সোমবতী অমাবস্যায় কিন্তু যোগাযোগের জন্য আগামীকালই হচ্ছে লাস্ট শুক্রবারের মধ্যে কিন্তু আমি আর কারো কিছু নেব না, কারণ আমাকে কিন্তু প্রত্যেকের লিঙ্ক দিতে হবে, এবং লিঙ্কগুলো তৈরি করে আমি যারা যারা পুজোর জন্য অংশগ্রহণ করেছে প্রত্যেকে পাঠিয়ে দেব। আসবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের দিনটি কেবল হয় ত্রয়োপস্য যোগ। ত্রয়োপস্য যোগটা কি? যখন সূর্যোদয় থেকে আজকে সকালে সূর্যোদয় থেকে আগামীকাল সকালে সূর্যোদয়ের মধ্যে 3টি তিথির সমাবেশ ঘটবে, তাকে বলা হয় ত্রয়োপস্য যোগ। অর্থাৎ আজকে সূর্যোদয় থেকে সকাল 5টা 55 পর্যন্ত ছিল কৃষ্ণপক্ষের নবমী তিথি। অর্থাৎ আজকের দিনের সূর্যোদয়ের পর নবমী তিথি পেয়েছি। 5টা 55 পর থেকে সকাল শুরু হলো কৃষ্ণপক্ষের দশমী তিথি। এই দশমী তিথি থাকবে আজকের শেষ রাত্রি 3টে 37 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। অর্থাৎ আজকে সকালের সূর্যোদয় থেকে আগামীকাল সকালের সূর্যোদয় পর্যন্ত কিন্তু আমরা 3টে তিথি পাচ্ছি। অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথি, কৃষ্ণপক্ষের দশমী তিথি, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। একে বলা হয় ত্রয়োপস্য যোগ, অর্থাৎ 3টি তিথির সমাবেশ একই দিনে। এই ত্রয়োপস্য যোগ কি? ত্রয়োপস্য যোগ হচ্ছে গঙ্গাস্থান অতীব শুভ। এই দিনে হচ্ছে দান ধ্যান অতীব শুভ। যাদের গ্রহগত সমস্যা আছে, নানা রকম দোষ আছে গ্রহগত, যাদের জীবনে চলার পথে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছেন, কোনো কাজ আপনাদের সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে না, এবং নানা রকম ভাগ্যের বিড়ম্বনা ঘটছে, এই ত্রয়োপস্য যোগে আপনারা দান ধ্যান করুন। অর্থাৎ গঙ্গা স্নান করুন, বা আপনার কাছাকাছি কোনো নদী থাকলে নদীতে স্নান করুন, এবং স্নানের পর কোনো মন্দিরে পুজো দিন আজকের দিনে, আপনাদের নাম গোত্র দিয়ে পরিবারের সবার। তার পাশাপাশি হচ্ছে আপনারা কোনো দান ধ্যান করুন, কোনো দুস্থ মানুষকে দান করুন। যাদের শনির ধাইয়া 7.5 নানা রকম সমস্যা আছে, তারা হচ্ছে কম্বল দান করতে পারেন, কোনো মন্দিরে তিল দান করতে পারেন, বা দুস্থ মানুষকে কম্বল দান করতে পারেন,
দান করুন বা ফল দান করতে পারেন দুস্থ মানুষকে, বা কোনো মন্দিরে ফল দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে ফল দান করতে পারেন। আজকের দিনটি হচ্ছে দান ধ্যানের ওপর থাকুন। আজকের দিনটি গঙ্গা স্নান করুন, নদীতে স্নান করুন। আজকের দিনটি অতীব শুভ। এবং অনেকে বলে যে ত্রয়োপর্শ যোগে নাকি দূরভ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। তা দূরভ ভ্রমণের ক্ষেত্রে যারা দূরভ ভ্রমণ করবেন মনে করবেন, তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো যে আপনারা আপনাদের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আপনারা দূরভ ভ্রমণ করুন, কোনো সমস্যা নেই। ত্রয়োপর্শ যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগকে কাজে লাগাবেন আজকের এই দিনটি। আজকে বৃহস্পতিবার আছে, বিশেষ দিন। এবং তার পাশাপাশি মা লক্ষ্মীর চরণে আপনারা হলুদ, কাঁচা হলুদ, একটি কাঁচা টাকা বা রূপোর কোনো সামগ্রী আজকের দিনটি দান করতে পারেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে। আপনার গৃহেই মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যত সমস্যা আপনাদের কিন্তু দূর হবে। এটাই বলে ত্রয়োপর্শ যোগ নিয়ে। কারণ ত্রয়োপর্শ যোগ নিয়ে কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একটি নাটকও লিখেছিলেন। আপনারা অনেকেই বোধহয় জানেন ব্যাপারটা। যাই হোক, আজকের রাশিফল নিয়ে আসবো। আজ হচ্ছে ধৃতিযোগ। ধৃতিযোগ শেষ শান্তি পর্যন্ত থাকবে। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের রাহুকাল দুপুর 1:22 থেকে অপরাহ্ন 3:03 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12:02 থেকে 12:50 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকে একটি বিশেষ যোগ নিয়ে বলবো আপনাদের, মহাযোগ। আজকে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আছে কর্কট রাশিতে, এবং বৃহস্পতি বুধ এবং শনির মধ্যগত, বুধ এবং শুক্র দুটো শুভগ্রহের মধ্যগত। অর্থাৎ আমরা জানি যে কোনো ভাব যদি শুভগ্রহ মধ্যগত হয়, তা বা কোনো গ্রহ যদি শুভগ্রহ মধ্যগত হয়, তাকে আমরা কী বলি? শুভ কর্তারি যোগ। আর অশুভ গ্রহ মধ্যগত থাকলে আমরা পাপ কর্তারি যোগ বলি। কিন্তু বৃহস্পতি যদি কখনো কর্কটের তুঙ্গি থাকে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ মীন রাশিতে বা ধনু রাশিতে থাকে, অর্থাৎ বৃহস্পতি যখন শুভগ্রহ মধ্যগত থাকবে, সেই যোগকে বলা হয় গুরু ব্রহ্মযোগ। এই গুরু ব্রহ্মযোগ হচ্ছে বিরল যোগ। আপনি লাখ লাখ জন্মছকের মধ্যেও পাবেন না এই গুরু ব্রহ্মযোগ। অর্থাৎ মীন রাশিতে হচ্ছে বৃহস্পতি থাকবে, কুম্ভ এবং মেষ রাশিতে দুটি শুভগ্রহ থাকবে, ধনু রাশিতে বৃহস্পতি থাকবে, মকর এবং বৃশ্চিক রাশিতে দুটো শুভগ্রহ থাকবে। ঠিক তেমনি বৃহস্পতি যদি কর্কট রাশিতে তুঙ্গি থাকে, দুটো শুভগ্রহ মধ্যগত। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, মিথুন রাশিতে 28 ডিগ্রিতে হচ্ছে বুধ আছে, অবস্থান করছে, আর রবি অবস্থান করছে 22 ডিগ্রি। অর্থাৎ বুধ হচ্ছে মিথুন রাশির 28 ডিগ্রি 59 কলায় আছে। আবার দেখুন, শুক্র এখানে অবস্থান করছে সিংহ রাশির 5 ডিগ্রি 2 কলায়, আর কেতু অবস্থান করছে বিপরীতমুখী। কেতু অবস্থান করছে 6 ডিগ্রি 29 কলায়। অর্থাৎ কেতু হচ্ছে বিপরীতমুখী। আর শুক্র এবং বুধের মধ্যগত অবস্থায় আছে বৃহস্পতি।
মানে ডিগ্রিগত অনুযায়ী দেখতে হবে, কারণ মিথুনে তো রবিও আছে, আবার সিংহেতে কেতু অবস্থান করছে। ডিগ্রিটাকে দেখতে হবে যে বৃহস্পতি শুভগ্রহ মধ্যগত আছে কি না, কারণ এই ডিগ্রিও হিসাব হবে একটি ভাবের কত ডিগ্রিতে শুভগ্রহগুলো আছে, সেভাবে কিন্তু হিসাব হয়। অতএব বৃহস্পতিকে দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্র দুটো শুভগ্রহের মধ্যগত ডিগ্রিগত অনুযায়ী, একে বলা হয় গুরু ব্রহ্মযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। উচ্চশিক্ষা, কর্মজীবন সম্মানজনক হয়। কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে পারে। এছাড়া এদের অর্থনৈতিক ভাগ্য অত্যন্ত শুভ হয়, অত্যন্ত শুভ। কিন্তু আপনি বলছেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার, একদম রেয়ার। মানে এদের এরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা মানে প্রভুত্ব শুধু অর্থ না, সম্মান, রাজকীয় সম্মানও পায়, যেগুলো আমরা আমাদের যে গভর্নমেন্ট যে সম্মানগুলো দেয়, হ্যাঁ, রাজকীয় সম্মান লাভ করে। এগুলো দেখা যায় যে যারা জীবনে বিশালভাবে মানে তারা ভারতরত্ন বা এই জাতীয় পদ্মভূষণ, পদ্মবিভূষণ, যারা মানে রাজনৈতিক ক্ষেত্রে হোক না বা খেলাধুলার ক্ষেত্রেই হোক বা বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে যারা জীবনে মানে বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়, ঠিক, আচ্ছা, তাদের ছকে কিন্তু এই ধরনের যোগ থাকে। অতএব তারা হচ্ছে শ্রেষ্ঠ হয়। আর এই গুরুমব্য যোগ হচ্ছে প্রায় 7 দিনের মতো থাকবে। আমি মোটামুটি হিসেব করেছিলাম, হ্যাঁ, আগামী 16 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ রথযাত্রা পর্যন্ত আছে। এই সময় পর্যন্ত কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকারা কিছু সাফল্য পাবেন গোচরেই গুরুমব্য যোগ থাকার দরুন। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু সাফল্য পাবেন। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকারা হঠাৎ কিছু সাফল্য পেতে পারেন এই গুরুব্রহ্ম যোগের ক্ষেত্রে। সেটা আগামী 16 তারিখ পর্যন্ত। তবে দেখতে হবে আপনাদের বর্তমান গ্রহগত দশান্তর্দশা, যদি গ্রহগত দশান্তর্দশা অনুকূলে থাকে আপনারা কিন্তু সাংঘাতিকভাবে সাফল্য পাবেন ঠিক এই সময়টা, আগামী 7 দিন। আজকের রাশিফল নিয়ে, আজকের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কর্মক্ষেত্রে প্রবল সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে আপনাদের যশ, প্রভাব, প্রতিপত্তি থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন। শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক পূর্ব এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে কিছু প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল অর্থ ব্যয় এবং শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং তুলা রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি
নানাবিধ সাফল্য যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনার লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতকের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। চোট আঘাতের যোগও কিন্তু আসতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে প্রবল অর্থনাশের যোগ। শুভ দিক পূর্ব দক্ষিণ দিক, শুভ রং আপনাদের নীল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের প্রবল অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে কোনো শুভ ক্ষেত্রে আপনারা আজকে অগ্রসর হতে পারে, সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, বৃহৎ একজন আমাদের সঙ্গে কথা বলবার জন্য অপেক্ষা করে আছেন। আমি কথা বলে নিই, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, ধরে আছে। হ্যালো, বলুন বলুন। Hello? আমি হ্যাঁ বলুন, স্বাগত আপনাকে। কোথা থেকে বলছেন? আমি ওই বেহালা ঠাকুরপুকুর থেকে বলছি। বেহালা। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 27/2/1988। 27/2/1988। টাইম বলুন। 8:32 PM। 8:32 সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শনিবার জন্ম তো? শনিবার জন্ম। আচ্ছা, কন্যা লগ্ন, মিথুন রাশি ছিল, হ্যাঁ, আদ্রা নক্ষত্র, নরগণ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জন্মকালীন কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। আচ্ছা, এবার একটু জন্মছকে আমি আসছি। কন্যা লগ্ন, লগ্নের চতুর্থে মঙ্গল, শনি চতুর্থপতি, বৃহস্পতি চতুর্থে দৃষ্ট। আচ্ছা, আর পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শনি, সপ্তমভাবে অবস্থান করছে শুক্র, তুঙ্গি অবস্থায় আছে। অষ্টমে হচ্ছে বৃহস্পতি, নবম ভাব হচ্ছে শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ একে বলা হয় শুভ কর্তারি যোগ, অর্থাৎ ভাগ্যভাব। ভাগ্যপতি কারগ্রহ শুক্র তুঙ্গি ও ভাগ্য ভাব হচ্ছে শুভগ্রহ মধ্যগত। এদিকে চন্দ্র, এদিকে বৃহস্পতি, এটা খুব ভালো। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আবার ভাগ্যভাব শুভগ্রহ মধ্যগত, কর্মভাবে আছে চন্দ্র, কিন্তু কর্মপতি হচ্ছে বুধ, বুধ হচ্ছে পাপগ্রহ মধ্যগত হয়ে গেছে। অর্থাৎ আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে সেরকম ভালো কিছু সাফল্য নেই, 1। 2 নম্বর হচ্ছে ওর জীবনে হচ্ছে কর্মজীবন সংক্রান্ত, মানে চাকরি ওরা পাবে কিন্তু সেভাবে বড় কিছু সাফল্য আসবে না। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, বলুন বলুন। ও পড়াশোনা কি আছে ওর? এমএসসি। এমএসসি পাস। হ্যাঁ। চাকরি করছে কিসে? ও আপনার এতে একটা প্রাইমারি টিচারের কাজ করছে। প্রাইভেট। তাহলে বুঝুন, তাহলে এমএসসি পাস করেছে কিন্তু হাই মানে হায়ার এডুকেশনে পেলো না, প্রাইমারি এডুকেশনে চাকরি করছে, প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে পড়াতে গেলে তো এমএসসি ডিগ্রি লাগে না, তাই না? তাই তো। ন্যাচারাল গ্র্যাজুয়েশন হলেই সে করাতে পারে। হ্যাঁ। তার মানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ওর কর্মজীবনে কর্মপ্রাপ্তি হলো না।
হ্যাঁ। এটা হচ্ছে একদম আপনি সেইটা উল্লেখ করলেন আর কি। হ্যাঁ, কারণ কর্মপতি পাপগ্রহ মধ্যগত। হ্যাঁ, আচ্ছা, এর জন্মছক অনুযায়ী কিন্তু আমি পাচ্ছি, মানে যেটাকে বলে সপ্তমের তুঙ্গি শুক্র, এটা কিন্তু ভালো নয়। তাতে কি হয়, মানে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা আসে বা লেট ম্যারেজ হয়। বিয়ে হয়েছে? আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বিয়ে এখনো হয়নি। হয়নি, অর্থাৎ বিয়ে নিয়ে কথা বলতে চান। 88-তে জন্ম, হ্যাঁ। বয়সটা কত হলো? তাহলে অনেক বয়স হলো। হ্যাঁ, অর্থাৎ মানে, 38 বছর, 38 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। 38 বছর। তাদের সপ্তমে শুক্র হচ্ছে অবস্থান করছে। দেখুন, আপনি একটু কারোর পরামর্শ নিন। হ্যাঁ, কারণ বুধ হচ্ছে, বুধের মহাদশা, কর্মপতির মহাদশা, কিন্তু বুধ হচ্ছে পাপগ্রহ মধ্যগত, সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে বুধের মহাদশায়। ঠিক আছে? আর আপনার ছেলের বিবাহের জন্য এখন যেহেতু শুক্রের অন্তর্দশা চলছে 29 সালের আগস্ট, এবছর অক্টোবর মাস থেকে, এবছর 26 সালের অক্টোবর মাস থেকে 29 সালের আগস্ট, এটা হচ্ছে শুক্রের অন্তর্দশা থাকবে। এই শুক্রের অন্তর্দশা ওর পক্ষে কিন্তু ভালো, আমি কিন্তু বলে দিই, এই অক্টোবর মাস থেকে শুরু হবে। বুধের সাথে শুক্রের দশা অন্তর্দশা, অর্থাৎ বুধ এবং শুক্রের সম্পর্ক হচ্ছে তৃতীয় একাদশ সম্পর্ক। অর্থাৎ একাদশ সম্পর্কযুক্ত শুক্র হচ্ছে ওর জন্মছকের ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র হচ্ছে ওর জন্মছকের বর্গোত্তম কারক গ্রহ। অর্থাৎ এই সময় কি হয় জানেন তো, কর্মেরও কিছু সাফল্য আসে। আচ্ছা, কর্মের সাফল্য আসে, সময়টা ভালো, আর সময়টা খুব ভালো আসবে আসবে আর কি। অর্থাৎ এই অক্টোবর মাস থেকে 29 সালের আগস্ট পর্যন্ত এই সময় বিয়ের যোগ আছে। বেশ, এই সমস্ত ক্ষেত্রে কি হয়, জটক বিচার করে বাঞ্ছনীয়, জটক বিচার ছাড়া বিবাহ হলে অসুবিধা হতে পারে। এইভাবে আপনারা এগোন, এই হচ্ছে ব্যাপার। আর আপনাকে বলবো যোগাযোগ করবার জন্য 9836646559, 8583013265। 13ই জুলাই হচ্ছে চতুর্দশী যুক্ত সম্বতী অমাবস্যা, গ্রহদোষ খণ্ডন। তারাপীঠে থাকছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, আপনাদের প্রিয় মানুষ। 11 তারিখে মেচেদায় চেম্বার রয়েছে। এছাড়া রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র এবং শনিবার বারাসতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য যোগাযোগ করুন। আজকে আর মাঙ্গলিক কথা আপনাদের আলোচনা করা হলো না, হাতে সময় নেই বলে। অবশ্যই আমরা পরের অনুষ্ঠানে আবার বিশেষ মাঙ্গলিক কথা আপনাদের জন্য থাকবে। জগন্নাথ দেবের কোনো অনুষ্ঠানই নিশ্চিতভাবে থাকবে আপনাদের জন্য। আজকে প্রিয়তা বিদায় নিই, নমস্কার।